নবী রাসূলদের প্রতিশ্রুতি। আহদে আলাস্তুর মাধ্যমে সাধারণভাবে সকল আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণের পর আল্লাহ নবী রাসূলদের কাছ থেকে বিশেষভাবে প্রতিশ্রুতি নেন। তারা যেন আল্লাহর পক্ষ থেকে রেসালাতের বাণীসমূহ স্ব উম্মতের নিকটে যথাযথভাবে পৌঁছে দেন এবং এতে কারো ভয়ভীতি ও অপবাদ ভৎসনায় পরোয়া না করেন। উম্মতগণের প্রতিশ্রুতি। অনুরূপভাবে বিভিন্ন নবী উম্মতগণের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়। তারা যেন নিজ নিজ নবী রাসূলদের আনুগত্য করে ও কোনো অবস্থায় তাদের নাফরমানি না করে। যেমন সাহাবী উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু সূরা আরাফ ১৭২ আয়াত, যার অনুবাদ হচ্ছে, যখন তোমার প্রভু বনু আদমের পিঠসমূহ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন, এর ব্যাখ্যায় বলেন, অতঃপর আল্লাহ তাদের একত্রিত করলেন এবং নারী পুরুষে বিভক্ত করলেন। অতঃপর তাদেরকে ভবিষ্যতের আকৃতি দান করলেন ও কথা বলার ক্ষমতা দিলেন। তখন তারা কথা বলল। অতঃপর আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করলেন এবং তাদেরকে নিজেদের উপরে সাক্ষী করে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ। আল্লাহ বললেন, আমি তোমাদের একথার উপর ৭ আসমান ও ৭ জমিনকে সাক্ষী করছি এবং তোমাদের উপর তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখছি, যাতে তোমরা কিয়ামতের দিন এ কথা বলতে না পারো যে, এ প্রতিশ্রুতির কথা আমরা জানতাম না। তোমরা জেনে রাখো যে আমি ব্যতীত কোনো উপাস্য নেই ও আমি ব্যতীত কোনো প্রতিপালক নেই, আর তোমরা আমার সাথে কাউকে শরিক করো না। সত্বর আমি তোমাদের নিকট আমার রাসূলগণকে পাঠাবো। তারা তোমাদেরকে আমার সাথে কৃত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন, আর আমি তোমাদের প্রতি আমার কিতাবসমূহ নাজিল করব। তখন তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আমাদের প্রভু এবং উপাস্য। আপনি ব্যতীত আমাদের কোনো প্রতিপালক নেই এবং আপনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই। এভাবে তারা স্বীকৃতি দিল। অতঃপর আদমকে তাদের উপর উঠিয়ে ধরা হলো। তিনি তাদের দিকে দেখতে লাগলেন। তিনি দেখলেন তাদের মধ্যকার ধনী গরিব সুন্দর অসুন্দর সবাইকে। তখন তিনি বললেন, হে প্রভু, আপনি কেন আপনার বান্দাদের সমান করলেন না? আল্লাহ বললেন, আমি চাই যে এর ফলে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হোক। তিনি তাদের মধ্যে নবীগণকে দেখলেন প্রদীপ সদৃশ। তাদের নিকট থেকে পৃথকভাবে রিসালাত ও নবুওয়াতের দায়িত্ব পালনের বিশেষ অঙ্গীকার নেওয়া হয়, যে সম্পর্কে আল্লাহ বলেন, যখন আমরা নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার নিকট থেকেও এবং নূহ, ইব্রাহিম, মুসা, মারিয়াম পুত্র ঈসার নিকট থেকে, ওই রূহগুলির মধ্যে ঈসার রূপ ছিল যা মারিয়ামের কাছে পাঠানো হয়। উবাই থেকে বর্ণিত হয়েছে যে উক্ত রূহ মারিয়ামের মুখ দিয়ে প্রবেশ করে। শেষ নবীর জন্য প্রতিশ্রুতি। এরপর সকল নবীর কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে মেনে নেওয়ার জন্য, তার অনুসরণের জন্য এবং তার যুগ পেলে তাকে সাহায্য করার জন্য। যেমন আল্লাহ বলেন, আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে আমি যা কিছু তোমাদের দান করেছি কিতাব ও হিকমত, অতঃপর তোমাদের নিকটে যখন রাসূল অর্থাৎ শেষ নবী আসেন, তোমাদের নিকট যা আছে তাওরাত ইনজিল তার সত্যায়নকারী হিসেবে, তখন সেই রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে ও তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি অঙ্গীকার করছ এবং উপরোক্ত শর্তে তোমরা আমার ওয়াদা কবুল করে নিচ্ছ? তারা নবীগণ বলল, আমরা অঙ্গীকার করছি। তিনি অর্থাৎ আল্লাহ বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সূরা আলে ইমরান আয়াত ৮১। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ করো যখন মারিয়াম তনয় ঈসা বলল, হে ইসরাইল সন্তানগণ, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল এবং আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী, আর আমি একজন রাসূলের সুসংবাদ দানকারী, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। উপরোক্ত আয়াতদ্বয়ে বোঝানো যায় যে বিগত সকল নবী যেমন তার পূর্ববর্তী নবীর সত্যায়নকারী ছিলেন, তেমনি সকল নবী স্ব উম্মতের নিকটে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা শুনিয়ে গেছেন ও তার প্রতি ঈমান, আনুগত্য ও তাকে সার্বিকভাবে সাহায্য করার জন্য ওসিয়ত করে গেছেন।
এদিক দিয়ে শেষ নবী যে বিশ্বনবী ছিলেন এবং তার আনীত শরিয়াতের মধ্যে বিগত সকল শরিয়াতের যে পূর্ণতা প্রাপ্ত হয়েছে তা পরিষ্কার হয়ে যায়। ইহুদি পণ্ডিতদের প্রতিশ্রুতি। উপরোক্ত ওয়াদা ছাড়াও ইহুদি নাসারা পণ্ডিতদের কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয় যাতে তারা সত্য গোপন না করে। যেমন আল্লাহ বলেন, আর আল্লাহ যখন আহলে কিতাবদের অর্থাৎ পণ্ডিতদের নিকট থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তারা তা লোকদের নিকটে বর্ণনা করবে ও তা গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে পিছনে রেখে দিল আর তা বেচাকেনা করল সামান্য পয়সার বিনিময়ে। কতই না মন্দ তাদের এ বেচাকেনা। সূরা আলে ইমরান আয়াত ১৮৭। সাধারণ বনু ইসরাইলগণের প্রতিশ্রুতি। অতঃপর বনু ইসরাইলের সাধারণ লোকদের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়। যেমন আল্লাহ বলেন, যখন আমরা বনু ইসরাইলগণের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আর তোমরা পিতামাতা আত্মীয় স্বজন ও ইয়াতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সুন্দর কথা বলবে, সালাত কায়েম করবে ও জাকাত আদায় করবে, কিন্তু কিছু লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা তা অগ্রাহ্য করলে। সূরা বাকারা আয়াত ৮৩। বলা বাহুল্য যে অধিকাংশ নবী বনু ইসরাইল থেকে হয়েছেন, কিন্তু বনু ইসরাইলরাই অধিকাংশ নবীকে হত্যা করেছে, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের ঐশী কিতাবসমূহকে পরিবর্তন ও বিকৃত করেছে, তাদের নবীদের চরিত্র হরণ করেছে, তাদের নামে কলঙ্ক লেপন করেছে এবং অবশেষে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে এবং চিনতে পেরেও না চেনার ভান করেছে ও তার সঙ্গে চূড়ান্ত গাদ্দারি করেছে। অবশ্য তাদের মধ্যে অনেকে ঈমান এনে ধন্য হয়েছিলেন এবং আল্লাহর নিকটে কৃত ওয়াদা পূর্ণ করেছিলেন। যেমন খ্যাতনামা সাহাবী আবদুল্লাহ ইবনে সালাম, আদি ইবনে হাতেম প্রমুখ নেতৃবৃন্দ। এতদতীত হাবশার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী নিজে তো শেষ নবীর উপরে বিশ্বাসী ছিলেন, অধিকন্তু তিনি আবিসিনিয়ার ৬২ জন ও সিরিয়ার ৮ জন, মোট ৭০ জনের একটি শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি দলকে মদিনায় প্রেরণ করেন। তারা রাসূলের মুখে সূরা ইয়াসিন শুনে অবিরল ধারায় অশ্রু বিসর্জন দেন। অতঃপর সবাই ইসলাম গ্রহণ করেন। তাদের প্রত্যাবর্তনের পর নাজ্জাশী নিজের ইসলাম কবুলের কথা ঘোষণা করেন এবং একখানা পত্র লিখে স্বীয় পুত্রের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল মদিনায় প্রেরণ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে জাহাজডুবির কারণে তারা সবাই পথিমধ্যে মৃত্যুবরণ করেন। আদমের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। আশরাফুল মাখলুকাত বা সেরা সৃষ্টি হিসেবে আল্লাহ আদম ও বনু আদমকে সৃষ্টি করেন। এ বিষয়ে আল্লাহ বলেন, আমরা বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি, তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি, তাদেরকে পবিত্র বস্তুসমূহ হতে খাদ্য দান করেছি এবং আমাদের বহু সৃষ্টির উপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছি। সূরা ইসরা আয়াত ৭০। হযরত আদম আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। আদমের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। আশরাফুল মাখলুকাত বা সেরা সৃষ্টি হিসেবে আল্লাহ আদম ও বনু আদমকে সৃষ্টি করেন। এ বিষয়ে আল্লাহ বলেন, আমরা বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি, তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি, তাদেরকে পবিত্র বস্তুসমূহ হতে খাদ্য দান করেছি এবং আমাদের বহু সৃষ্টির উপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছি। ইসরা আয়াত ৭০। এখানে কাররামনা শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষকে এমন কিছু বিষয়ে একচ্ছত্র সম্মান দানের কথা বলা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি, যেমন জ্ঞান, বিবেক, চিন্তাশক্তি, ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের পার্থক্যবোধ, স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগের ক্ষমতা ইত্যাদি। অতঃপর ফাদ্দালনা শব্দ ব্যবহারের মাধ্যমে অন্যের তুলনায় মানুষকে উচ্চ মর্যাদা দানের কথা বলা হয়েছে, যেমন মানুষের উন্নত হতে উন্নততর জীবনযাপন প্রণালী, গৃহ নির্মাণ পদ্ধতি, খাদ্য গ্রহণ, পোশাক পরিচ্ছদ ইত্যাদিতে উন্নততর রুচিশীলতা, আইনানুগ ও সমাজবদ্ধ জীবনযাপন প্রভৃতি বিষয়গুলি অন্যান্য প্রাণী হতে বৈশিষ্ট্যমণ্ডিত এবং নানা বৈচিত্র্যে ভরপুর। তাতে প্রতিনিয়ত পরিবর্তন, পরিবর্ধন, বিবর্তন ও উন্নয়ন অব্যাহত রয়েছে।
অথচ বাবুই পাখির নির্রচনা কিংবা বনে জঙ্গলে বাঘ শৃগালের বসবাস পদ্ধতি লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। না তাতে অতীতে কোনো পরিবর্তন এসেছে, না ভবিষ্যতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মানুষ জলে, স্থলে, অন্তরীপে উন্নত হতে উন্নততর পরিবহনে চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করছে। তারা পৃথিবীর সর্বোত্তম খাদ্যসমূহ গ্রহণ করছে। উন্নত পাক প্রণালীর মাধ্যমে সুস্বাদু খাবার গ্রহণ ও সর্বোত্তম পানীয় পান করছে, যা অন্য প্রাণীর পক্ষে আদৌ সম্ভব নয়। মানব মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাকে কথা বলার শক্তি দান করা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তাকে দেওয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য, দেওয়া হয়েছে লিখন ক্ষমতা এবং উন্নত সাহিত্য জ্ঞান ও অলঙ্কার, সমৃদ্ধ বাক্য গঠন ও কাব্য রচনার যোগ্যতা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। মানব মর্যাদার অন্যতম বিষয় হল বিশ্বের প্রকাশ্য অপ্রকাশ্য সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেয়া হয়েছে। সূরা লোকমান আয়াত ২০। যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষ। মানুষের জন্যই যেন সব কিছু। সূর্যের কিরণ, চন্দ্রের জ্যোতি, গ্রহ নক্ষত্রের মিটি মিটি আলো, বাতাসের মৃদুমন্দ প্রবাহ, পানির জীবনদায়িনী ক্ষমতা, মাটির উর্বরা শক্তি, আগুনের দাহিকা শক্তি, বিদ্যুতের বহুমাত্রিক কল্যাণকারিতা, মাঠ ভরা সবুজ শস্য ভাণ্ডার, গাছ ভরা ফল ফলাদি, বাগিচায় রং বেরঙের ফুলের বাহার, পুকুর নদী সাগর ভরা নানা জাতের মাছ ও মণিমুক্তার সমাহার, ভূগর্ভে সঞ্চিত স্বর্ণ রৌপ্য ও খনিজ সম্পদরাজি ও তৈল গ্যাসের আকর, গোয়াল ও জঙ্গল ভরা পশুপক্ষীর আবাস কাদের জন্য? এ কথার জবাব, এসবই কেবল মানুষের জন্য। আল্লাহ বলেন, তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন। সূরা বাকারা আয়াত ২৯। প্রশ্ন হল, সবই যখন মানুষের জন্য, তাহলে মানুষ কার জন্য? তারও জবাব একটাই, আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত ১৫৬। আমরা এসেছি তার ইবাদতের জন্য, সর্বক্ষেত্রে তার দাসত্বের জন্য এবং দুনিয়ায় তার খেলাফত পরিচালনার জন্য। বিশ্বলোকে যা কিছু আছে সবই আল্লাহর ইবাদতে রত, সবই একটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত, সবই আল্লাহর অনুগত ও তার প্রতি সিজদায় অবনত এবং কেবল তারই গুণগানে রত। জগৎ সংসার পরিচালনার এই সুনির্দিষ্ট নিয়মটাই হল দিন এবং এই দিনের প্রতি নিখাদ আনুগত্য ও আত্মসমর্পণকেই বলা হয় ইসলাম। এজন্যই বলা হয়েছে, আল্লাহর নিকটে দিন হল কেবল ইসলাম। সূরা আল ইমরান আয়াত ১৯। ইসলামের দুটি দিক রয়েছে, প্রাকৃতিক ও মানবিক। প্রথমটি সমস্ত বিশ্ব প্রকৃতিতে পরিব্যাপ্ত, যেখানে সব কিছু সরাসরি আল্লাহ কর্তৃক প্রাকৃতিক নিয়মে পরিচালিত, যে নিয়মের কোনো ব্যত্যয় নেই, কোনো ব্যতিক্রম নেই, আল্লাহর বিশেষ হুকুম ব্যতীত। দ্বিতীয়টি অর্থাৎ মানবিক জীবন পরিচালনার ব্যবহারিক নীতি নিয়ম, যা আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়েছেন। একেই বলে ইসলামী শরিয়া, যা আদম আলাইহিসসালামের মাধ্যমে শুরু হয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়েছে ও পূর্ণতা লাভ করেছে। উল্লেখ্য যে আভিধানিক অর্থে বিগত সকল নবীর দিনকে ইসলাম বলা গেলেও পারিভাষিকভাবে শেষ নবীর নিকটে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিনকেই কেবল ইসলাম বলা হয়ে থাকে। আল্লাহ বলেন, তুমি তোমার চেহারাকে দিনের জন্য একনিষ্ঠ করো, এটিই আল্লাহর ফিতরাত, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই হলো সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা রুম আয়াত ৩০। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা অপরিবর্তনীয় দিনের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন। সেটি হলো সেই দিন যা বিশ্বলোকে প্রাকৃতিকভাবে প্রতিষ্ঠিত, মানুষের দেহসত্তায় ও জীবন প্রবাহে উক্ত দিন প্রতিবিম্বিত। উক্ত দিনের প্রতি আনুগত্যের কারণেই
পিতার সূক্ষাতি সূক্ষ্ম শুক্রাণু থেকে মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হয়। অতঃপর নির্ধারিত সময়ে তা সুন্দর ফুটফুটে মানব শিশুরূপে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। অতঃপর শৈশব, কৈশোর, যৌবন ও প্রৌঢ়ত্ব পেরিয়ে সে বার্ধক্যে উপনীত হয় ও একসময় তার মৃত্যু হয়। দেহের এই জন্ম-মৃত্যুর নিয়মের কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে মানুষ সহ সকল সৃষ্ট জীব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অলঙ্ঘনীয় বিধানের প্রতি আনুগত্যশীল ও আত্মসমর্পিত মুসলিম। এটা হলো ইসলাম এর প্রাকৃতিক দিক, যা মানতে প্রত্যেক মানুষ বাধ্য। মানুষের দেহ তাই প্রাকৃতিক নিয়মের অধীন, কিন্তু জ্ঞানের দিক দিয়ে সে স্বাধীন। সে তার জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। মানুষের বাহ্যিক আকৃতির শ্রেষ্ঠত্বের সাথে তার আধ্যাত্মিক দিকের সংযোগ এক অসাধারণ ব্যাপার। অথচ বিশ্বলোকের অন্যান্য সৃষ্টির বাইরের দিক ও ভিতরের দিকের মধ্যে কোনো পার্থক্য নেই। চন্দ্র সূর্যের সবটাই আলো, পশুর সবটাই পশুত্বে ভরা, কিন্তু মানুষের বাইরের দিকের সাথে ভিতরের দিকের কোনো মিল নেই, বরং তা আরও জটিল ও দুর্বোধ্য। মানুষের দৈহিক অবয়বের মধ্যে ওটা একটা আলাদা জগৎ, যা দেখা যায় না, কেবল উপলব্ধি করা যায়। মানুষ যেমন ষড়রিপ সমৃদ্ধ একটি জৈবিক সত্তা, তেমনি সে একটি বিবেকবান নৈতিক ও আধ্যাত্মিক সত্তা। মানুষের দেহ জগতের চিকিৎসা ও আরামায়েশের উপকরণ, তাই কমবেশি সর্বত্র প্রায় সমান হলেও তার মনোজগতের চিকিৎসা ও সুখ দুঃখের অনুভূতি সবার জন্য সমান নয়। মনোজগতের শয়তানের তাবেদার হয়ে সে অনেক সময় তার বাহ্যিক দেহ জগৎকে ধ্বংস করে দেয়। মূলত মনোজগতে লালিত ধারণা ও বিশ্বাসই মানুষের কর্মজগতে প্রতিফলিত হয়। তাই দয়ালু আল্লাহ তার প্রিয় সৃষ্টি মানুষের সার্বিক জীবন সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে নবীগণের মাধ্যমে এলাহি হেদায়াত সমূহ পাঠিয়েছেন। প্রাকৃতিক দিনের মতো এই দিনও অপরিবর্তনীয় ও চিরকল্যাণময়, আর সেটাই হলো ইসলামের বাহ্যিক মানবিক দিক। উক্ত মানবিক দিক পরিচালনার উদ্দেশ্যে যে দিন নবীদের মাধ্যমে প্রেরিত হয়েছে, তা গ্রহণ ও পালনের স্বাধীন এখতিয়ার মানুষকে দেওয়া হয়েছে। এ দিন বা শরিয়ায়ের পূর্ণাঙ্গ অনুসরণে মানুষ দুনিয়ায় শান্তি পাবে ও আখেরাতে জান্নাত লাভে ধন্য হবে, আর তা অমান্য করলে দুনিয়ায় অশান্তি ভোগ করবে ও পরকালে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। বলা বাহুল্য, এ স্বাধীন ইচ্ছাশক্তি মানুষের সৃষ্টির সেরা হওয়ার মূল কারণ। এতেই তার পরীক্ষা এবং এতেই তার জান্নাত বা জাহান্নাম। মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হল এ পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, কেননা তাকে আল্লাহর খলিফা হিসেবেই দুনিয়ায় পাঠানো হয়েছে। এ দুনিয়াকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে আবাদ করা এবং ওহির বিধান অনুযায়ী সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করাই তার প্রধান কাজ। খেলাফতের এ দায়িত্ব সে ব্যক্তি জীবনে যেমন পালন করবে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও তেমনি পালন করবে। সর্বত্র সে আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করবে। এই গুরু দায়িত্ব আসমান জমিন পাহাড় পর্বত কেউ গ্রহণ করতে সাহস পায়নি। মানুষ স্বেচ্ছায় এ দায়িত্ব গ্রহণ করেছিল, কিন্তু দুনিয়ায় এসে এর চাকচিক্য দেখে মানুষ মোহগ্রস্ত হয়ে গেছে ও আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনের কথা ভুলে গেছে। কেউ বা তাকে অলসতা দেখাচ্ছে, কেউ বা অস্বীকার করছে। তবুও কিয়ামত প্রাক্কাল অবধি একদল লোক চিরদিন থাকবে যারা এ দায়িত্ব পালন করে যাবে। আল্লাহ বলেন, আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য পথ দেখায় ও কিয়ামতে ন্যায় বিচার করে। সূরা আরাফ আয়াত 181। অতঃপর তিনি বলেন, হে জিন ও ইনসান, অতি সত্বর আমরা তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব। সূরা রহমান আয়াত 31। অর্থাৎ একটি বিশেষ মুহূর্তে দুনিয়াতে তোমাদের পরীক্ষা গ্রহণের এই ধারা সহসাই বন্ধ হয়ে যাবে এবং তোমাদের পুনর্জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে।
সেদিন আমার সূক্ষ্ম বিচারের হাত থেকে তোমরা কেউই রেহাই পাবে না। জিনদের আল্লাহ আগেই সৃষ্টি করেন আগুন থেকে। তারাও ছিল স্বাধীন এখতিয়ার সম্পন্ন, কিন্তু তারা অবাধ্যতা করেছিল। অনেকে জিনকে চর্মচক্ষুতে দেখতে পায় না বলে তাদেরকে অস্বীকার করে, অথচ বহু জিনিস রয়েছে যা মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখতে পায় না, তাই বলে তাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। যেমন বিদ্যুৎ, বায়ু প্রবাহ, বস্তুর স্বাদ ও গন্ধ ইত্যাদি। মানুষের নবী জিনদের নবী। তাদের মধ্যে মুমিন, কাফির, ফাসিক সবই রয়েছে। জিনেরা যে এলাকায় বাস করে সে এলাকার মানুষের ভাষা তারা বুঝে। নবুওয়াতের 10 বছরে তায়েফ থেকে ফেরার পথে নাখলা উপত্যকায় জিনেরা রাসূলের কণ্ঠে সূরা রহমান শুনেছিল ও যতবারই আল্লাহ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলেছেন ততবারই তারা জবাবে বলেছিল লা বেশাইয়িন মিন নিআমিকা রব্বানা লুকাযযিবু ফালাকাল হামদ। তারা মানুষের কথা শোনে, বুঝে ও উপলব্ধি করে। আল্লাহর কিতাব জিন ও ইনসান সবার জন্য, অতএব তাদের পরিণতি ও মানুষের পরিণতি একই। বস্তুত আদম ও বনু আদম হল আল্লাহর সর্বাধিক প্রিয় ও সেরা সৃষ্টি। মৃত্যুকাল অবধি তাকে এ দুনিয়ার পরীক্ষাগারে অবস্থান করতে হবে এবং একজন সজাগ ও সক্রিয় পরীক্ষার্থী হিসেবে থাকতে হবে। মৃত্যুর পরেই তার কেয়ামত শুরু হয়ে যাবে। ভালো মন্দ কর্মের সুযোগ আর থাকবে না। তাই আল্লাহ প্রেরিত ওহির বিধান মেনে চলে কল্যাণময় জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদা অক্ষুণ্ণ রেখে দুনিয়া থেকে বিদায় হওয়াই বুদ্ধিমান মানুষের কর্তব্য। মনে রাখতে হবে যে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকেই ফিরে যাব। আমাদের সালাত, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছুই কেবলমাত্র বিশ্বপ্রভু আল্লাহর জন্য। জান্নাত থেকে নিক্ষিপ্ত বনু আদম আমরা যেন পুনরায় জান্নাতে ফিরে যেতে পারি। করুণাময় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই প্রেক্ষিতে একটি হামদে বারি তাআলা মনে পড়ছে, আপনাদেরকে শোনাচ্ছি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। দুনিয়াবি ব্যবস্থাপনায় আদম আলাইহিসসালাম। হাফেজ শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ বলেন, মানুষের দুনিয়াবি জীবনে প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম ওহির মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে। অতঃপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে। সর্বপ্রথম আদম আলাইহিসসালামের উপরে যেসব ওহী নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত। যাতায়াত ও পরিবহনের জন্য চাকাচালিত গাড়ি সর্বপ্রথম আদম আলাইহিসসালাম আবিষ্কার করেন। কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে, কিন্তু সব গাড়ির ভিত্তি হলো চাকার উপরে। বলা চলে যে সভ্যতা এগিয়ে চলেছে চাকার উপরে ভিত্তি করে। অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনিই বড় আবিষ্কারক, আর তিনি ছিলেন আমাদের আদি পিতা, প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম, যা তিনি ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন। আদমের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল 3 ফল। ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত 3 ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ 3 ফলের শপথ করেছেন। আল্লাহ আমাদের আদি পিতার উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। আদম পুত্রদ্বয়ের কাহিনী। আল্লাহ বলেন, আপনি ওদেরকে
আহলে কিতাবদেরকে আদম পুত্রদ্বয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন। যখন তারা উভয়ে কুরবানি পেশ করল, অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হলো, কিন্তু অপরজনের কুরবানি কবুল হলো না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবলমাত্র আল্লাহ ভীরুদের থেকেই কবুল করেন। সূরা মায়েদা আয়াত ২৭। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপসমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে, আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল। অতঃপর তার মন তাকে ভাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে মাটি খনন করতে লাগলো, এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি? অতঃপর সে অনুতপ্ত হল। সূরা মায়েদা আয়াত ২৭-৩১। কোরআনের উক্ত বর্ণনা ছাড়াও যায়িদ উত্তম সনদ সহ আবদুল্লাহ ইবনে আমর ও আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে মওকুফ সূত্রে যা যা বর্ণিত হয়েছে এবং হাফেজ ইবনু কাসির যাকে পূর্ববর্তী ও পরবর্তী একাধিক বিদ্বানগণের মশহুর বক্তব্য বলে স্বীয় তাফসিরে ও তারিখে উল্লেখ করেছেন, সে অনুযায়ী আদম পুত্রদ্বয়ের নাম ছিল কাবিল ও হাবিল, এবং কাবিল ছিল আদমের প্রথম সন্তান ও সবার বড়, এবং হাবিল ছিল তার ছোট। হত্যাকাণ্ডের কারণ। এ বিষয়ে কুরআন যা বলেছে তা এই যে, দু ভাই আল্লাহর নামে কোরবানি করেছিল, কিন্তু আল্লাহ একজনের কুরবানি কবুল করেন, অন্যজনেরটা করেননি। তাতে ক্ষেপে গিয়ে একজন অন্যজনকে হত্যা করে, যার কুরবানি কবুল হয়েছিল। উল্লেখ্য যে সে যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে, আসমান থেকে একটি আগুন এসে কুরবানি নিয়ে অন্তর্হিত হয়ে যেত। যে কুরবানিকে উক্ত অগ্নি গ্রহণ করত না, সে কুরবানিকে প্রত্যাখ্যাত মনে করা হতো। কাবিল কৃষিকাজ করত। সে কার্পণ্য বশে কিছু নিকৃষ্ট প্রকারের শস্য, গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করল। হাবিল পশুপালন করত। সে আল্লাহর রহমতে এবং সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট দুম্বাটি কুরবানি করল। অতঃপর আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটি নিয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল। এতে কাবিল ক্ষুব্ধ হল এবং হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন তাকে উপদেশ দিয়ে মার্জিত ভাষায় বলল, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াশীল বান্দাদের থেকে কোরবানি কবুল করে থাকেন। এক্ষুনি যদি তুমি আমাকে হত্যা করতে উদ্যত হও, তবে আমি তোমাকে পাল্টা হত্যা করতে উদ্যত হব না, কেননা আমি বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহকে ভয় করি। সূরা মায়েদা আয়াত ২৭-২৮। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হাবিলের কোরবানি দেওয়া দুম্বাটি পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক ইসমাইলকে কোরবানির বিনিময় হিসাবে জান্নাত থেকে পাঠানো হয়। আহলে কিতাবের মধ্যে যুগ যুগ ধরে প্রসিদ্ধি আছে যে হত্যাকাণ্ডের স্থলটি ছিল উত্তর দামেস্কে কাসিয়ন পাহাড়ের একটি গুহায়, যা আজও রক্ত গুহা নামে খ্যাত, যদিও এর কোনো নিশ্চিত ভিত্তি নেই। কুর্তুবী বলেন, কাবিল স্রেফ হিংসা বশে হাবিলকে হত্যা করেছিল। সে চায়নি যে ছোট ভাই হাবিল তার চাইতে উত্তম ব্যক্তি হিসাবে সমাজে প্রশংসিত হোক। ইবনু কাসির বলেন, ইতিপূর্বে মায়েদা ২০-২৬ আয়াত পর্যন্ত ৬০টি আয়াতে মুসার প্রতি বনু ইসরাইলের অবাধ্যতা এবং তার শাস্তিস্বরূপ তিহ প্রান্তরে তাদের দীর্ঘ ৪০ বছরের বন্দিত্ব বরণের লাঞ্ছনাকর ইতিহাস শোনানোর পর মদিনার ইহুদিদেরকে আদম পুত্রদ্বয়ের পারস্পরিক হিংসার মর্মান্তিক পরিণামের কথা শোনানো হয়েছে, এ কারণে যে তারা যেন স্রেফ হিংসা বশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা না করে এবং কোরআনকে অস্বীকার না করে, কেননা তারা শেষ নবীকে চিনলেও তাকে মানেনি, স্রেফ এই হিংসার কারণে যে ইসরাইল বংশে তার জন্ম না হয়ে ইসমাইল বংশে জন্ম হয়েছিল
এই জ্ঞাতি হিংসা ইহুদিদেরকে মুসলমানদের চিরশত্রুতে পরিণত করেছে। একইভাবে কেবলমাত্র হিংসার কারণেই কাবিল তার সহোদর ছোট ভাই হাবিলকে খুন করেছিল এবং পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। কেবল ইহুদি নাসারা নয়, যুগে যুগে ইসলাম বিদ্বেষী সকলের অবস্থা প্রায় একই রূপ। আজকের বিশ্বের অশুভ শক্তি বলয় সর্বত্র ইসলামের ও ইসলামের নবীর বিরুদ্ধে যেভাবে বিষোদাগার করে যাচ্ছে, তা কেবলই সত্যের বিরুদ্ধে মিথ্যার চিরন্তর হিংসার আধুনিক রূপ মাত্র। উল্লেখ্য যে আদম আলাইহিসসালাম এর শরিয়ায়ের বিরোধিতা করে নিজের যমজ সুশ্রী বোনকে জোর করে বিয়ে করার জন্য এবং উক্ত বিয়ের দাবিদার হাবিলকে পথের কাঁটা মনে করে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কাবিল হাবিলকে হত্যা করেছিল বলে যে আসারসমূহ ইবনু জারির, কুরতুবী, ইবনু কাসির প্রভৃতি তাফসিরের কিতাবে বর্ণিত হয়েছে, তার সবগুলি মুরসাল, জয়ীফ ও মৌজু। ইবনু কাসির বলেন, এগুলি স্রেফ ইসরায়েলি উপকথা মাত্র এবং পরবর্তীতে মুসলমান হওয়া সাবেক ইহুদি পণ্ডিত কাব আল আহবার থেকে নকলকৃত। আইয়ুব সাখতিয়ানি বলেন, উম্মতে মুহাম্মাদির মধ্যে এই আয়াতের উপর আমলকারী প্রথম ব্যক্তি হলেন তৃতীয় খলিফা হজরত উসমান ইবনু আফফান, যিনি ক্ষমতা থাকা সত্ত্বেও এবং নিজের জীবনের বিনিময়ে হলেও বিদ্রোহীদের দমনে মদিনাবাসীকে অস্ত্র ধারণের অনুমতি দেননি। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ নির্দেশনা প্রসঙ্গে হযরত সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল, যখন আমাকে হত্যার জন্য আমার ঘরে ঢুকে কেউ আমার দিকে হাত বাড়াবে, তখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আদমের দুই পুত্রের মধ্যে উত্তমটির মতো হও, অর্থাৎ হাবিলের মতো মৃত্যুকে বরণ করো। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদা ২৮ আয়াতটি পাঠ করে শোনালেন। ইবনু কাসির বলেন যে এইসব আসার একথা দাবি করে যে আদম পুত্রদ্বয়ের কোরবানির বিশেষ কোনো কারণ বশে ছিল না বা কোনো নারীঘটিত বিষয় এর মধ্যে জড়িত ছিল না। কোরআনের প্রকাশ্য অর্থ উক্ত কথা সমর্থন করে, যা মায়েদা ২৭ আয়াতে বর্ণিত হয়েছে। অতএব পূর্বাপর বিষয়সমূহ দ্বারা একথাই স্পষ্ট হয় যে ভ্রাতৃহত্যার কারণ ছিল স্রেফ এই হিংসাবশত যে হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয়নি। যদিও এতে হাবিলের কোনো হাত ছিল না। ভালোর প্রতি এই হিংসা ও আক্রোশ মন্দ লোকদের মজ্জাগত স্বভাব, যা পৃথিবীতে সর্বযুগে বিদ্যমান রয়েছে। এর ফলে ভালো লোকেরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিচারে তারাই লাভবান হয়ে থাকেন। পক্ষান্তরে মন্দ লোকেরা সাময়িকভাবে লাভবান হলেও চূড়ান্ত বিচারে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। নির্দোষ হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে কাবিল তার আক্রোশ মিটিয়ে সাময়িকভাবে তৃপ্তি বোধ করলেও চূড়ান্ত বিচারে সে অনন্ত ক্ষতির মধ্যে পতিত হয়েছে। সেদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, অতঃপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। সূরা মায়েদা আয়াত ৩০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্যায়ভাবে কোনো মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমলনামায় যুক্ত হয়, কেননা সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে। তিনি আরও বলেন, যে ব্যক্তির উপর তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো প্রকারের জুলুম রয়েছে, সে যেন তার থেকে আজই তা মুক্ত করে নেয়, সেই দিন আসার আগে, যেদিন তার নিকটে দিনার ও দিরহাম অর্থাৎ স্বর্ণ ও রৌপ্য মুদ্রা কিছুই থাকবে না, অর্থাৎ মৃত্যুর পূর্বে। যদি তার নিকট কোনো সৎকর্ম থাকে, তবে তার জুলুম পরিমাণ নেকি সেখান থেকে নিয়ে নেওয়া হবে, আর যদি তার কোনো নেকি না থাকে, তাহলে মজলুমের পাপসমূহ নিয়ে জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে। উক্ত মর্মে কোরআনে বর্ণিত হয়েছে, আর তারা অবশ্যই নিজেদের পাপভার বহন করবে ও তার সাথে অন্যদের পাপভার, এবং তারা যেসব মিথ্যারোপ করে সে সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে। সূরা আনকাবুত আয়াত ১৩। শিক্ষণীয় বিষয়।
কাবিল ও হাবিলের উক্ত কাহিনীর মধ্যে মানুষের সহজাত প্রবৃত্তির তাড়নায় প্ররোচিত হওয়া ও তার স্বাধীন ইচ্ছাশক্তি সম্পূর্ণ হওয়ার প্রমাণ নিহিত রয়েছে। ২. অন্যায়ভাবে মানুষ হত্যা যে সর্বাপেক্ষা জঘন্য পাপ এবং তওবা ব্যতীত হত্যাকারীর কোনো নেক আমল আল্লাহ কবুল করেন না তার প্রমাণ রয়েছে। আল্লাহ ভীরু ব্যক্তিগণ অন্যায়ের পাল্টা অন্যায় করেন না, বরং আল্লাহর উপরে ভরসা করেন ও তার নিকটেই তার বদলা কামনা করেন। ৪. অন্যায়ের ফলে অন্যায়কারী একসময় অনুতপ্ত হয় ও দুনিয়াতে সে অন্তর্জ্বালায় দগ্ধীভূত হয়, যা আখেরাতে জাহান্নামের খোরাক হয়। ৫. নেককার ব্যক্তিগণ দুনিয়ার দুঃখ কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করেন এবং এতে ধৈর্য ধারণ করেন। ৬. মজলুম যদি ধৈর্য ধারণ করে তবে তার গুনাহসমূহ জালেমের ঘাড়ে চাপে এবং দুইজনের পাপের শাস্তি জালেমকে একাই ভোগ করতে হয়। ৭. মানুষ মারা গেলে কবর দেওয়াই আল্লাহ প্রদত্ত চিরন্তর বিধান। ইসলামী শরিয়ায়ে এই বিধান রয়েছে। অতএব মৃত মানুষকে পুড়িয়ে ভস্ম করা উক্ত আবহমান কালব্যাপী এলাহি সুন্নাতের স্পষ্ট লঙ্ঘন। অন্যায়ভাবে মানুষ হত্যার এই সিলসিলা কাবিলের মাধ্যমে শুরু হয়, বিধায় কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সকল হত্যাকারীর পাপের বোঝা কাবিলের আমলনামায় চাপানো হবে। অতএব অন্যায়ের সূচনাকারীগণ সাবধান। মৃত্যু ও বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হল জুমআর দিন। এ দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তার মৃত্যু হয়েছে এবং এ দিনেই কিয়ামত সংঘটিত হবে। আদম আলাইহিসসালামকে 1000 বছর বয়স দেয়া হয়েছিল। রূহের জগতে দাউদ আলাইহিসসালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে 40 বছর তাকে দান করেন। ফলে অবশিষ্ট 960 বছর তিনি জীবিত ছিলেন। আদম আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ। ১. তিনি সরাসরি আল্লাহর দুহাতে গড়া এবং মাটি হতে সৃষ্ট। তিনি জ্ঞানসম্পন্ন ও পূর্ণাঙ্গ মানুষ হিসাবে জীবন লাভ করেছিলেন। ২. তিনি ছিলেন মানবজাতির আদি পিতা ও প্রথম নবী। ৩. তিনি জিন জাতির পরবর্তী প্রতিনিধি হিসাবে এবং দুনিয়া পরিচালনার দায়িত্বশীল খলিফা হিসাবে প্রেরিত হয়েছিলেন। ৪. দুনিয়ার সকল সৃষ্ট বস্তুর নাম অর্থাৎ সেসবের জ্ঞান ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দান করা হয়েছিল। ৫. জিন ও ফিরিস্তা সহ সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য সৃষ্টির উপরে আদম জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত। সকলে তাদের অনুগত ও তাদের সেবায় নিয়োজিত। ৬. আদমকে জান্নাতে সৃষ্টি করা হয়, যা পৃথিবীর বাইরে আসমানে সৃষ্ট অবস্থায় তখনও ছিল, এখনও আছে। ৭. জান্নাতে আদমের পাঁজরের হাড় থেকে তার জোড়া হিসেবে স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হয়। সে কারণে স্ত্রী জাতি সর্বদা পুরুষ জাতির অনুগামী এবং উভয়ে পরস্পরের প্রতি আকৃষ্ট। ৮. আদম ও হাওয়াকে আসমানি জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর নাভিস্থল মক্কার সন্নিকটে নামান উপত্যকায় অর্থাৎ আরাফাতের ময়দানে কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণকারী সকল মানুষের ক্ষুদ্রদেহী অবয়ব সৃষ্টি করে তাদের নিকট থেকে আহদে আলাস্তু অর্থাৎ আল্লাহর প্রতি দাসত্বের স্বীকৃতি ও প্রতিশ্রুতি নেওয়া হয়। ৯. মানুষ হল পৃথিবীর একমাত্র জ্ঞানসম্পন্ন প্রাণী। তাকে ভালো ও মন্দ দুটিই করার ইচ্ছাশক্তি ও স্বাধীনতা দেয়া হয়েছে। ১০. আদমের মধ্যে মানবত্ব ও নবুয়াতের নিষ্পাপত্ব উভয় গুণ ছিল। তিনি শয়তানের প্ররোচনায় আল্লাহর নিষেধাজ্ঞার কথা সাময়িকভাবে ভুলে গিয়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে অনুতপ্ত হন ও তওবা করেন। তওবা কবুল হবার পরে তিনি নবুয়াত প্রাপ্ত হন। অতএব নিঃসন্দেহে তিনি নিষ্পাপ ছিলেন। একইভাবে আদমের আওলাদগণ পাপ করে তওবা করলে আল্লাহ তা মাফ করে থাকেন। ১১. আদমকে সিজদা না করার পিছনে ইবলীসের অহংকার ও তার পরিণতিতে তার অভিশপ্ত হওয়ার ঘটনার মধ্যে মানুষকে অহংকারী না হওয়ার শিক্ষা প্রদান করা হয়েছে। ১২. জৈবিক ও আধ্যাত্মিক দিকের সমন্বয়ে মানুষ একটি অসাধারণ সত্তা, যা অন্য কোনো সৃষ্টির সাথে তুলনীয় নয়।
13 ঈমানদার বান্দাগণ কিয়ামতের দিন বিচার শেষে পুনরায় জান্নাতে ফিরে যাবে। 14 দুনিয়াবি ব্যবস্থাপনার সকল জ্ঞান আদমকে দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমেই পৃথিবীতে প্রথম ভূমি আবাদ ও চাকা চালিত পরিবহনের সূচনা হয়। 15 সবকিছুই সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য, আর মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর দাসত্বের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী, অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যা শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির ঘটনা কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কোরআনের মাধ্যমেই জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত 6টি জাতি হল কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্য কোরআনে এ তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে, যদিও তারা একত্রে ধ্বংস হয়নি। তবে ইব্রাহিমের ভাতিজা লূতের কওম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে নূহ আলাইহিস সালাম ও তার কওম সম্পর্কে আলোচনা করব। নূহ আলাইহিস সালামের পরিচয়। আবুল বাশার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালামের 10ম অথবা 8ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামের 4টি পুত্র ছিল, সাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনআন। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কুরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কতদিনে তৈরি হয়েছিল, এসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সব কিছুর ভিত্তি হল ইসরায়েলি উপকথা সমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। ইমাম তিরমিজি হযরত সামুরা রাদিয়াল্লাহু প্রমুখাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সূরা সাফফাত ৭৭ আয়াতের তাফসিরে বর্ণনা করেন যে নূহের প্লাবন শেষে কেবল তার 3 পুত্র সাম, হাম ও ইয়াফেস এবং বংশধরগণই অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে সাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেস রোমকদের অর্থাৎ গ্রিকদের পিতা। ইবনু আব্বাস ও কাতাদা রাদিয়াল্লাহু বলেন, পরবর্তী মানবজাতি সবাই নূহের বংশধর। আল্লাহ বলেন, আমরা তার অর্থাৎ নূহের বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি। সূরা সাফফাত আয়াত ৭৭। ফলে ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা নূহ আলাইহিস সালামকে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে। সাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যে ছিলেন হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব,
ইউসুফ, মূসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও রাসূলগণ।